আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে সুস্বাদু মজাদার পটল চিংড়ির রেসিপি। পটল চিংড়ির রেসিপি এটা কিন্তু রান্না করা খুবই সহজ, কিন্তু মজার দিক দিয়ে অসাধারণ, খুব বেশি মজা। একবার খেলে খেতে মন চাইবে বারবার। খুব সহজভাবে আমি রেসিপিটি শেয়ার করছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখুন, প্রথমে আমি এখানে পটল নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে দেশি পটল। দেখুন, পটলগুলোকে এবার চোকলা ছিলে পিস পিস করে কেটে নেব। দেখুন, এবার আমি পটলগুলোকে ছিলে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন, যে পটলটা বেশি বড় সেটা থেকে মাঝখানের এরকম একটা পিস বের করেছি। আর যেগুলো সাইজ একটু ছোট সেটাকে একটা পটলকে 2 পিস করেছি। আমি এখানে একটি আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিলাম চিংড়ি মাছ। আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিব মরিচের গুঁড়া। এবার মাখিয়ে নেব। চিংড়ি মাছটা যদি এভাবে মাখিয়ে নেওয়া হয় তাহলে চিংড়ি মাছের কালারটা খুব বেশি সুন্দর আসে। দেখুন, আমি নাড়াচাড়া করে এভাবে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথে দেখুন কালার পরিবর্তন হয়ে আসছে। নাড়াচাড়া করে নেব। দেখুন, আমি এভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কালারগুলো কত সুন্দর এসেছে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। চিংড়ি মাছ যেহেতু নাড়াচাড়া পেলে ভেঙে যায় না, তাই আমি উঠিয়ে নিলাম না, এটার ভিতরেই দিয়ে দিলাম। দেখুন, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব লবণ। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এবার দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিব মরিচের গুঁড়া আর দিব ধনিয়ার গুঁড়া। দেখুন, মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। দেখুন, পানি দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নেব। দেখুন, কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পটলগুলো। পটলগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি বেশ কয়েক মিনিট ধরে এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি পানি ছাড়াই এগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি অনবরত এভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে এখনো পানি ব্যবহার করিনি। নাড়াচাড়া থামিয়ে দিলে হয়তো লেগে যেতে পারে, তাই আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি। পটলটা যখন বোঝা যাবে যে একটু সিদ্ধ হয়ে এসেছে তখনই আমি পানি ব্যবহার করছি। দেখুন, তার আগে পানি ছাড়াই পটলটাকে ভালোভাবে মাছের সাথে কষিয়ে নিয়েছি। দেখুন, নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ঝোল রাখার মতো পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। দেখুন 5 মিনিট পর ঢাকনা খুলে নেব। দেখেই বুঝতে পারছেন পটলগুলা কত সুন্দর মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতো সিদ্ধ হয়ে আছে। দেখুন এভাবেই আমি নাড়াচাড়া করে আরও 5 মিনিট ঢাকনা ছাড়া রান্না করে নেব। দেখুন আমি এভাবেই ঢাকনা ছাড়া 5 মিনিট রান্না করে নিলাম। এবার চুলা অফ করে নামিয়ে নেব। দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম। খুব সহজে মাত্র কয়েক মিনিটেই রান্না করে নিলাম সুস্বাদু মজাদার পটল চিংড়ির রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা। একবার খেলে খেতে মন চাইবে বারবার। ছোট বড় সবার পছন্দের এই পটল চিংড়িটা একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।